হ্যালো ট্রেডার্স, দিস ইজ বিবিআর ট্রেডিং। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওটায় তিনটে নতুন জিনিস শিখবো, তিনটে নতুন চ্যাপ্টার শিখবো। ঠিক আছে, তোমরা যদি পুরনো ভিডিও আমার দেখে থাকো, লাস্ট ভিডিওটা, তাহলে তোমরা দেখতে পাবে যে ওখানে আমি বলে দিয়েছি ইন্ট্রাডে ট্রেডিং কী। যদি না দেখে থাকো তাহলে ইন শর্ট যদি আমি তোমাকে এখন বলি, ইন্ট্রাডে ট্রেডিং হচ্ছে যে দিন তুমি কিনছো কোনো স্টক বা কোনো অপশন, কোনো কিছুই তুমি যখন কিনছো যেই দিন, আর সেই দিনের মধ্যেই তুমি বেচে দিচ্ছ, সেটাকে বলা হয় ইন্ট্রাডে ট্রেডিং। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা শিখব অপশন ট্রেডিং কি, স্টক ট্রেডিং কি। ঠিক আছে, আচ্ছা, অপশন ট্রেডিংয়ে যদি আমি আসি তাহলে আমি প্রথমেই জানবো অপশন ট্রেডিং জিনিসটা কি। ঠিক আছে, আচ্ছা, অপশন ট্রেডিং জানতে গেলে আমাকে জানতে হবে অপশনের মধ্যে কি কি আসে। ঠিক আছে, আমি যদি আমার একটা ডিম্যাট খুলি, এখানে বিভিন্ন কোম্পানির, দেখো তুমি যখন শেয়ার কিনছো, শেয়ারের যখন বাই করবে, ঠিক আছে, এখানে অপশন তো চার্ট ওভারভিউ, তুমি চার্টে গেলে, ঠিক আছে, চার্টে গিয়ে তুমি এখানে দেখতে পাচ্ছ যে চার্টটা এখান থেকে তুমি রিড করে বুঝলে তোমার অ্যানালিসিস বললো চার্ট ওপরের দিকে যাবে। তুমি যদি এখানে ইন্ট্রাডে একটা লট নাও, ঠিক আছে, কোয়ান্টিটি একটা, তাহলে তোমার পড়ছে 198 টাকা 45 পয়সা। ঠিক আছে, এটাই যদি তুমি ডেলিভারি করে দাও তাহলে দেখো 992 টাকা পড়ছে। অ্যাট দ্য সেম টাইম এটাই যদি তুমি এর অপশন চেনে চলে যাও, অপশন চেনে যদি তুমি নিতে চাও, তাহলে ধরো এখানে এটাকে তুমি কিনবে, সেটার জন্য এক লটের জন্য পড়ছে কত, 54,000 টাকা। ঠিক আছে, এই ডিফারেন্সটা কেন সেটাই আমরা এখানে বুঝবো। ঠিক আছে, আচ্ছা, অপশন কি? অপশন হচ্ছে কোনো ইন্ডেক্স বা কিছু কিছু কোম্পানির স্টকে অপশন হচ্ছে একটা প্রিমিয়াম, রাইট? ধরো আমি যদি চার্টে যাই, চার্টে গেলে আমরা দেখতে পাবো যে এখানে ধরো আমি এখানেই টাটা মোটরস খুলছি, টাটা মোটরস, রাইট? টাটা মোটরসের যদি আমি খুলি তাহলে দেখতে পাবো টাটা মোটরসের এখানে চার্টে কি দেখাচ্ছে। টাটা মোটরসের চার্টে দেখাচ্ছে, ধরো এখানে আমার অ্যানালিসিস বলছে মার্কেট এখান থেকে ওপরে যাবে, রাইট? মার্কেট ওখান থেকে ওপরে যাবে, কততে মার্কেট এখানে স্ট্রাইক, এখানে কততে মার্কেট চলছে, 993 টাকা 65 পয়সা। ঠিক আছে, তা আমি যদি টাটা মোটরসের এখানে দেখো, আমি যদি মনে করি যে টাটা মোটরস ওপরের দিকে যাবে, আমি কিছু শেয়ার আজকে কিনবো, আজকে বেচে দেবো, আমি দুটো জিনিস করতে পারি। ঠিক আছে, মার্কেট ওপরে যাবে, আমি প্রফিট করব, আমি কি করতে পারি, আমি এখান থেকে ইন্ট্রাডেতে কিনতে পারি 10 লট। ঠিক আছে, পড়ছে আমার 2,000 টাকার কাছাকাছি, 1,984 টাকা 50 পয়সা। কিন্তু যদি আমি 10টা শেয়ার এমনি আমি যদি ডেলিভারি নিই যা প্রাইসে আছে, তাহলে কিন্তু আমার পড়ে যাচ্ছে দেখো 9,922 টাকা। এই ডিফারেন্সটা কেন? কারণ ইন্ট্রাডেতে যখনই তুমি অর্ডার প্লেস করছো, মার্কেট ক্লোজ হওয়ার আগে কিন্তু তোমাকে স্কোয়ার অফ করতেই হবে, আদারওয়াইজ ওটা অটোমেটিকলি স্কোয়ার অফ হয়ে যাবে, তোমার প্রফিট হোক আর লস হোক। ঠিক আছে, এইবার তার মানে কি, তুমি মার্কেট ওপরে যাচ্ছে এখানে তুমি নিলে, কিন্তু মার্কেট এখান থেকে ওপরে যাচ্ছে না, তোমার লস হচ্ছে, তুমি এখানে দেখছো লস হচ্ছে, হ্যাঁ তুমি স্কোয়ার অফ করে দিতে পারো। ঠিক আছে, তুমি বেরিয়ে যেতে পারো, তোমার যখন ইচ্ছা তুমি বেরিয়ে যেতে পারো, কিন্তু তোমাকে সেই দিনের মধ্যেই বেরোতে হবে, না হলে কিন্তু অটোমেটিক্যালি ইন্ট্রাডেতে বেরিয়ে যাবে। তার জন্য তার সেইখানে কিন্তু মার্জিন খুব কম লাগে। তোমরা যারা নতুন নতুন ট্রেডিং শিখছো, তারা যখন ট্রেডিং জিনিসটা শিখে যাবে, তখন কিন্তু প্রথমে তোমরা এই স্টকে ইন্ট্রাডেতে ট্রেডিং করে দেখতে পারো। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে তুমি কিন্তু অপশানে আসতে পারো। ওকে, এবার তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে এই শেয়ারের এটা আমি ইন্ট্রাডেতে কী প্রাইস পাচ্ছি, ডেলিভারিতে কী প্রাইস পাচ্ছি। ডেলিভারিতে তুমি নিলে, এবার তুমি এটা 10 বছর পরে গিয়ে বেচো না, ঠিক আছে, কারোর কোনো মাথা ব্যথা নেই, তুমি যখন বেচবে তখনই হবে। ধরো মার্কেট ওপরের দিকে গেলে, তেমনি যখন মার্কেট নিচের দিকে আসবে তখন তুমি সেল করবে। ঠিক আছে, ইন্ট্রাডেতে তুমি যদি 10 লট সেল করো, তোমার পড়ছে 2,000 টাকা। সেটাই যখন তুমি ডেলিভারিতে করবে, ডেলিভারিতে তুমি যখন 10 লট সেল করবে, তোমার কিন্তু কিছু নয় নয় করে, ধরো দাঁড়াও, হ্যাঁ, এখানে তুমি যখন ডেলিভারিতে সেল করবে, নিয়ার অ্যাবাউট 1-1.5 লাখ টাকার কাছাকাছি লেগে যাবে। ঠিক আছে, ওকে। আমি
বাই সেল এগুলো পরে যাব, ডিটেলস এগুলো পরে যাব। ওকে, আমি যদি এখানে অপশন চেনে যাই, এখানে দেখো সেই টাটা মোটরসেরই এখানে অপশন চেন এসছে, ঠিক আছে। মার্কেট কততে দাঁড়িয়ে রয়েছে? মার্কেট দাঁড়িয়ে রয়েছে 993 টাকায়। আমি জানি মার্কেট 993 টাকার ওপরে যাবে, মানে মার্কেট 1100 টাকার কাছাকাছি যাবে। আমি কি করব? আমি সাথে সাথে এখান থেকে কল বাই করে নেব, ঠিক আছে। এবার কল পুট এই সবগুলো আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো, তোমরা যদি না জেনে থাকো, আর যারা জানো তারা তো জানো। তো চলো আমি এখান থেকে যদি বুক করি, এখানে দেখো যদি 1 লট আমি ইন্ট্রাডেতে নিই তাহলে কত পড়ছে? 73,530 টাকা। কেন পড়ছে? 1 লট সমান সমান এখানে কিন্তু দেখিয়েই দিচ্ছে 1426টা কোয়ান্টিটি, রাইট। এটাই যদি আমি ক্যারি ফরওয়ার্ড করি, এটা কিন্তু যখন মার্কেট খোলা থাকবে, এখন তো মার্কেট বন্ধ আছে, তোমায় দেখিয়ে দেবে কিটা, এখানে তোমার ফান্ডিংটা দেখিয়ে দেবে, ঠিক আছে। যে রিকোয়ার ফান্ড এখানে দেখাচ্ছে, দেখো 73,530 টাকা 1 লটের জন্য তোমার লাগবে ক্যারি ফরওয়ার্ড করতে, ঠিক আছে। ইন্ট্রাডেতে কিন্তু তোমার 1 লটে 73,530 টাকা লাগবে। এবার কেন? এইখানে তুমি যদি ইন্ট্রাডেতে তুমি অপশানেও ঢোকো, তোমাকে ওই দিনের দিন বেরিয়ে যেতে হবে, কিন্তু তোমাকে যে প্রিমিয়ামটা দিতে হচ্ছে সেটা 1426টা কোয়ান্টিটি, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আর যদি তুমি এখানে তুমি মার্কেট নিচের দিকে যাবে, তুমি ধরো এখানে সেল করবে, ঠিক আছে, সেল করলেও তুমি যদি 1 লট নাও তোমার পড়ে যাচ্ছে 2,88,745 টাকা, ঠিক আছে। তো তুমি যদি ক্যারি ফরওয়ার্ড করো তোমারও ওই রকমই পড়ে যাচ্ছে, রাইট। তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল যে তুমি অপশানে কি পাচ্ছ। 1400, আবার দেখিয়ে দিই, এক্স্যাক্টটা দেখিয়ে দিই, 1425 বা 1426, ঠিক আছে, 1426 কোয়ান্টিটি তুমি পাচ্ছ 1 লটে। তো সেই জন্য তুমি এই 1426টা শেয়ারের তুমি একটা প্রিমিয়াম দিচ্ছ, ঠিক আছে। 1426 টাকা, 1426টা শেয়ারের, ঠিক আছে, প্রিমিয়াম তুমি কত করে দিচ্ছ ওখানে আমি দেখে নিলাম। এখানে যদি আমি দেখি 1426টার আমি প্রিমিয়াম দিচ্ছি, কোথায় গেল, ধরো এইটারই 1426টার প্রিমিয়াম দিচ্ছি 44 টাকা 70 পয়সা। আমি এখানে 10 লট নিচ্ছি, আমার পড়ে যাচ্ছে কত? 6 লাখ টাকা, 6,36,000 টাকা, ঠিক আছে। তাহলে আমি যদি ক্যালকুলেটারে করি, তাহলে ক্যালকুলেটারটা আসুক, হ্যাঁ, 1426 ইন্টু 44.70, ঠিক আছে। তাহলে তোমার আসছে কত? 10 লটে 1426, হ্যাঁ, আর ইন্টু 10 করো, ইন্টু 10 তোমার তাহলে করো 6,37,000 টাকা আসছে, ঠিক আছে, 6,37,000 টাকা আসছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমাকে কি করতে হচ্ছে? অপশানে আমি একটা প্রিমিয়াম দিচ্ছি, ঠিক আছে। এইটাকে আমি পরের দিনের জন্য ক্যারি ফরওয়ার্ড করতে পারি, কিন্তু এটারও দেখো এখন এখানে একটা এক্সপায়ারি ডেট আছে, দেখতে পাচ্ছ 24 তারিখ কিন্তু এর এক্সপায়ারি ডেট আছে, ঠিক আছে। এই 24 তারিখের পর কি হবে? এই যে প্রিমিয়ামটা আছে এই সেগমেন্টটা, এটা এক্সপায়ার করে যাবে, আবার নতুন লট আসবে, নতুন সেগমেন্ট আসবে, ঠিক আছে। সেটা তুমি আগে পরে যা হবে সেগুলো ইন ফিউচার আমি আরও ডিটেল ভিডিও যখন বানাবো সেগুলো তো তুমি দেখতে পাবে। চলো, তাহলে কি হয়ে গেল যে আমরা কি শিখলাম? যে আমরা এখানে অপশানে ট্রেডিং করতে পারি, রাইট। আমরা এখানে দাঁড়াও 4টা বার করে নিই, 1 সেকেন্ড, আয় বাবা আয়, হ্যাঁ। তাহলে আমরা এখানে কি শিখছি? আমরা এখানে অপশন ট্রেডিং শিখছি, রাইট। অপশন ট্রেডিংয়ের মধ্যে ইন্ট্রাডে ট্রেডিং আমরা দেখলাম, ইন্ট্রাডে ট্রেডিং কী জিনিসটা, তার মধ্যে অপশন ট্রেডিং কী, আর স্টকের ট্রেডিং কী। তাহলে আমরা কি এই চ্যাপ্টারটায়, এই ভিডিওটায় এই 3টে জিনিস আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তোমাদের কাছে ক্লিয়ার হলে তোমরা আমাকে কমেন্টে জানিও, ক্লিয়ার না হলেও কমেন্টে জানিও, তাহলে আমি আরও ডিটেলভাবে তোমাদের ভিডিও বানিয়ে দেবো, ওকে। তো তোমরা যারা ইন্ট্রাডে ট্রেডিং, অপশন ট্রেডিং এই সব কিছু তোমরা জানো, তারা তো জানো, যারা চ্যানেলে নতুন, যারা রিলস দেখে এসছো তারা ভাবছো এই ট্রেডিং কীভাবে আমরা করবো বা কিছু, তার জন্য তোমাকে আস্তে আস্তে সময় দিয়ে আমি যেরকম করে পারছি একটা দুটো করে চ্যাপ্টার তোমাদের কাছে বড় লেন্দি ভিডিও করে আনছি,
সেগুলো তোমার যদি আমার পড়ানোর স্টাইল ভালো লাগে তাহলে তোমরা আমার থেকে শিখতে পারো, যদি অন্য কারোরটা তোমাদের কাছে বেশি ইজি মনে হয় সেখান থেকেও তোমরা দেখতে পারো। কিন্তু এখানে একটা কথা আছে, দেখবে ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব রিল শর্টস যাই বলো, ঠিক আছে, সেই রিলস শর্টসে তুমি কি দেখতে পাচ্ছ? কেউ কেউ দেখাচ্ছে 1 CR প্রফিট, ঠিক আছে, ইন 15 মিনিটস, ইন 5 মিনিটস, ইন অ্যান আওয়ার, ঠিক আছে, 1 ঘন্টা 1 কোটি টাকা কামিয়ে নিচ্ছে, আমি তো ডেলি 1 কোটি টাকা কামাই, ডেলি 1 লাখ টাকা কামাই। এগুলো দেখে নিজের ক্যাপিটাল না জেনে কিন্তু এই মার্কেটে ঝাঁপিয়ে পড়ো না। আগে শেখো, আমার থেকে যে কোনো চ্যানেল থেকে তুমি শেখো, যার কাছ থেকে শিখতে পারছো শেখো, আগে শেখো, শিখে আগে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তোমার এই 1 লাখ টাকা পার ডে তুমি ইনকাম করতে পারবে, ঠিক আছে, তুমি কামাতে পারবে। কিন্তু তার জন্য অনেক পেশেন্স দরকার, তার জন্য ইনস্ট্যান্ট সব কিছু হবে না। তুমি এটা কামাতে পারবে, হয়তো কেউ পারে এটা 1 বছরে করতে, কেউ পারে এটা 2 বছরে করতে, কারোর 5 বছর লেগে যেতে পারে, ঠিক আছে। কিন্তু না জেনে শুনে, না পড়াশোনা করে, না রিসার্চ করে, না প্র্যাকটিস করে প্লিজ এই মার্কেটে নিজের ক্যাপিটাল এইভাবে মার্কেটকে দিও না, তাহলে কিন্তু জিনিসটা খারাপের দিকে যাবে, তোমার ক্যাপিটাল শেষ হয়ে যাবে, তখন কিন্তু তোমার কিছু করার থাকবে না। ওকে, সো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। পরের ভিডিওতে আরও চ্যাপ্টার নিয়ে আসবো। তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা মনে হয় অবভিয়াসলি আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর আমার একটা টেলিগ্রামে চ্যানেল আছে, আমি ভাবছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুললেও তোমাদের সুবিধা হবে কি না। যদি সেরকম মনে হয় তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপে চ্যানেল করে রাখবো, ঠিক আছে, তাতে তোমাদের সুবিধা হবে। আমি ডেলি যা আপডেট দিই, ডেলি আমি যখন মার্কেটে ট্রেডিংয়ে বসি সেই আপডেটগুলো তোমরা সেখানে পেতে পারবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এইটুকু থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, গুড বাই।